এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অরিজিনাল শ্যাডো। তো আমি এখানে একটি ফটো নিয়েছি। তো ভিডিওটি যাতে বড় না হয়ে যায় আমি আগে থেকে এটা পাত করে রেখেছি। তো প্রথমে আমি এখান থেকে লেয়ারটিকে কপি করব, আর একবার কপি করব। কপি হওয়ার পরে প্রথম যে লেয়ারটি আছে এটার ভিতরে আমি এই পার্টটিকে কন্ট্রোল এন্টার দিয়ে এটা সিলেক্ট করব। সিলেক্ট হওয়ার পরে আমি যাব সিলেক্টে, সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদারে এসে এখানে আমি 0.5 ফেদার দিয়ে দিব, দিয়ে আমি এটা ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এটা মার্কস করব। মার্কস হওয়ার পর আমি নিচের লেয়ারে আসব। নিচের লেয়ারে এসে এখানে যদি আমার শ্যাডোর ভিতরে ডাস্ট বা ময়লা থাকে এটা আমি রিটাচ করব। তো আমি নিয়ে নিচ্ছি হেলিং ব্রাশ টুলস। এটা নিয়ে আমার যে ময়লা আছে ময়লাটা আমি রিটাচ করব। তো এই ফটোটি তো অবশ্য বেশি ময়লা নাই। তো ফটোটি রিটাচ হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 একসাথে টিপ দেব। এইভাবে সিলেকশন হওয়ার পরে কন্ট্রোল শিফট আই দিব। আই দেওয়ার পরে এটার ভিতরে আমি এটাকে মার্কস করে দিব। মার্কস হওয়ার পরে আমি নিচের লেয়ারে আসব। নিচের লেয়ারে এসে এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিব, সলিড কালার আমি হোয়াইট দিলাম। তারপরে এই যে শ্যাডোর যে মার্কস করেছি এটার ভিতরে অল্টার ধরে এটি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এরকম চলে আসবে। আসার পরে কন্ট্রোল এল টিপ দিব। এল টিপ দেওয়ার পরে লেভেলসের এটা আসবে। আসার পরে এটা যদি আপনি এইদিকে কমান তাহলে যে বাহিরের ময়লা দূর হবে, আর এটা যদি আপনি এদিকে নেন তাহলে যে শ্যাডোর যে এটা আছে এটা লাইট হবে। তো এটা একটু পরিমাণ মতো দিতে হয়, বেশি দিলে আপনার শ্যাডোটা বেশি খেয়ে যাবে, আবার এটা যদি বেশি দেন তাহলে হার্ড হয়ে যাবে। তো এটা পরিমাণ মতো দিতে হয়। তো আমি একটু দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাহিরের যে ময়লাটা ছিল ময়লাটা অনেকটাই চলে গেছে। এখন এটাকে আমি একটু বাড়িয়ে দিব যাতে শ্যাডোটা আর একটু লাইটিং হয়। তো আমি করেছি, এখন আমি এটাকে ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এখান থেকে নেব লেসো টুলসে আছে আমি শ্যাডোর জায়গাটা সিলেক্ট করব এভাবে ধরে। তো এরকম সিলেকশন হওয়ার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিব। আই দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বাহিরে অনেক ময়লা আছে। তো এখানে যে ব্ল্যাক আর উপরে হোয়াইট এইভাবে থাকা অবস্থায় জাস্ট আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস টিপ দিবেন, তাহলে দেখতে পাবেন বাইরের যত ময়লা টলা আছে সিলেকশনের বাইরে সব চলে যাবে। এখন এখানে এসে আপনি এই জায়গা থেকে দেখতে পারেন যে শ্যাডোটি হয়ে গেছে। তো শ্যাডোটা একটু হালকা আছে। এখন এটার ভিতরে এসে আপনি যে এটার সিলেকশন ধরে আপনি এখানে ফেদার দিয়ে দিতে পারেন। ফেদারটা আমি এখানে 5 দিব। এটা আপনি ইমেজ বুঝে দিতে পারেন, 10ও দিতে পারেন, 15ও দিতে পারেন। তো আমি এই ইমেজে 5 দিলাম, দিয়ে আমি এটা ওকে করে দিব। ওকে হওয়ার পরে এখানে ব্ল্যাক থাকবে, এখানে হোয়াইট থাকবে। অল্টার ধরে অল্টার ব্যাক স্পেস আপনি টিপ দিবেন একসাথে। তো দেখতে পাচ্ছেন শ্যাডোটা লাইট হয়েছে। এখন যদি আমি আবার দেখি দেখতে পাচ্ছেন শ্যাডোটা একবারে অরিজিনাল যেরকম ছিল ওরকম আছে। শ্যাডোর এই যে সাইডে একটু ময়লা আছে এই ময়লাটাকে আমি দূর করে দেব সেম ভাবে কন্ট্রোল এল টিপ দিয়ে। এটা যদি আমি বাড়িয়ে দেই তো দেখতে পাচ্ছেন যে ময়লা সাইডের যে ময়লাটা ছিল এটা দূর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা ওকে করে দিব। ওকে হওয়ার পরে এখন আমি এই যে এটা আছে এই চোখটার ভিতরে ঢুকবো। ঢুকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ টিপ দিব। ইউ টিপ দিয়ে এটা হিউ স্যাচুরেশন -100 করে দিব, দিয়ে এটা আমি ওকে করে দিব। তো আমার যে শ্যাডোটা আমি দিয়েছি এটা একটু হার্ডনেস মনে হচ্ছে, হার্ড। তো আমি এটাকে একটু সফট করব। এই চোখটার ভিতরে আসবো, এসে এখান থেকে আমি ব্লার দিব। ফিল্টারে যাব, ব্লার থেকে যে গসিয়ান ব্লার, এখানে এসে আপনি এটা পরিমাণ মতন দিতে পারেন আপনার ইমেজের সাথে কত যায়। ধরেন আপনি 1 2 3 5ও দিতে পারেন, 10ও দিতে পারেন। তো আমি এটাতে 3 দিলাম। 3 দিয়ে যে প্রিভিউ করে দেখতেছি কিরকম দেখা যায়। এই যে হার্ড ছিল অনেক, আর
ব্লার দেওয়ার পরে এই যে একটু সফট হয়েছে। আমি যদি 5 দেই আর একটু সফট হয়েছে। এই যে পূর্বে ছিল এরকম হার্ড, এই যে ব্লার দেওয়ার পরে খুব সফট হয়েছে আর পূর্বে ছিল এরকম। তো 5 পারফেক্ট আছে, তো এটা আমি ওকে করে দিব। দেওয়ার পরে এখন যদি আপনি এই জায়গা থেকে শ্যাডোটি লক্ষ্য করেন, এই যে অরিজিনাল যে শ্যাডোটা, আর এখান থেকে আপনি বিফোর আফটার করে দেখতে পারেন যে আমার ইমেজে যে শ্যাডোটা ছিল একবারে অরিজিনাল। তো এইভাবেই এই প্রসেসই আপনারা যে কোনো ইমেজের অরিজিনাল শ্যাডো করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।